আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশের মধ্যে যা শুরু হয়েছে, এটা শুরু হয়েছে কিন্তু এর শেষ কোথায় এটা আসলে কেউই জানে না। আজকে একজন আলেমকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, একজন দিনের বড় একজন দায়ী যাকে এক নামে সবাই চেনে, শায়েখ আহমদুল্লাহ। বাংলাদেশের প্রতি এনার যে অবদান, এটা আসলে কোনোদিনও অস্বীকার করার নয়। আর সেরকম একজন ব্যক্তিত্বকে নিয়ে একজন ইউটিউবার বলা, তাকে খয়রাত করার যে একটা নাম দেওয়া, তো এটা বাংলাদেশে সম্ভব। বাংলাদেশে যে ভালো কাজ করে, বাংলাদেশের এই মাটিতে যার যত বেশি অবদান সে তত বড় কটূক্তির শিকার। তাকে বেশি গালিগালাজ করা হয়, তাকে অসম্মান করা হয় সবচেয়ে বেশি। এর আগেও আমরা দেখেছি কওমি মাদ্রাসায় আহমদ শফি হুজুর জনাত বাবুনগরী ছিলেন রাহিমাহুমাল্লাহ। তাদেরকেও অহরহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে, আসলে যাদেরকে কেউ গণে না, যাদেরকে কেউ স্মরণ করে না কোনো সময় না, তারা পর্যন্ত তাদের নাম নিয়ে নিয়ে এই বাংলাদেশের জমিনে ভাইরাল হয়েছে। কারণ বড় বড় ব্যক্তিত্বকে নিয়ে কথা না বললে তো ভাইরাল হওয়া যায় না। সেজন্যে যারা বেশি ফেমাস, যাদের অবদান বেশি, যাদের কাজকর্ম বেশি, জনগণের জন্য কাজকর্ম যাদের বেশি, এই মাটির জন্য যাদের কাজকর্ম বেশি, অবদান বেশি, তাদেরকে নিয়েই ওই ঠুনকো যারা, কচুর পাতার পানির মতন যারা, মানে গণার টাইম নাই, তারা এসে এই সমস্ত বড় বড় ব্যক্তিত্বকে নিয়ে কথা বলে, নিজেকে দেশের মানুষের সামনে প্রকাশ করার জন্য, ভাইরাল হওয়ার জন্য। একজন মহিলা যাকে আপনারা চিনবেন, এরা অনেকেই অনেক ভাবে বকা দিচ্ছে, গালি দিচ্ছে। আসলে গালি দিলে তো এদের জন্য কম হয়ে যায়। এই মহিলা যে সে তো ভাইরাল হয়ে গেছে, কিন্তু একে নিয়ে কেউ আলোচনায় বসতেছে না। একে নিয়ে কেউ ভালো মতন সবার সামনে টকশোতে, সংবাদ মাধ্যমে, মিডিয়ায় এটা নিয়ে অতটা বেশি আলোচনা হচ্ছে না। এ মনে করছে যে আমি ভাইরাল এখনো হই নাই, এই জন্য একের পর এক শাইখ আহমদুল্লাহকে নিয়ে ইসলামের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ ইত্যাদি এগুলোকে নিয়ে সে বারবার বলতেছে, যারা বিবাহ করতেছে তারকে কটাক্ষ করতেছে, তাদেরকে ছোট করে কথা বলতেছে। আর বাংলাদেশের কি হলো যে যারাই সরকার গঠন করে তারাই ইসলামের ইসলামকে তারা নিজের ব্যক্তিত্ব সম্পদ মনে করে নিজের মন গড়া ব্যাখ্যা দাঁড় করায়। জিনা করা, জিনার শাস্তি, এটা চূড়ান্ত ফয়সালা যে মৃত্যুদণ্ড। আপনি এই মুহূর্তে এসে যদি বলেন বাংলাদেশকে যে এটা আমরা এখন মধ্যযুগীয় না, আমরা হচ্ছে আধুনিক সভ্যতায়, আধুনিক যুগের মধ্যে বাস করতেছি, তো আপনি শুধু 2026-এ আধুনিক যুগে আছেন। সৌদি আরব কি করতেছে, আফগানিস্তান, পাকিস্তান, চায়না ইত্যাদি অনেক উন্নত রাষ্ট্রের মধ্যে এই ধর্ষকের শাস্তি কি, এটা কি আপনি জানেন না? আপনি অবশ্যই জানেন। তো তারা মধ্যযুগে, তারা আধুনিক যুগে তো আছে। আপনার কথাই বলতেছি, তারা তো আধুনিক যুগে আছে। তো আধুনিক যুগে এসে তারা যদি বিচারটা এভাবে করতে পারে তাদের দেশের নিয়ম অনুযায়ী, কিন্তু নিয়মটা মানে শাস্তির ধরন আলাদা, কিন্তু ফয়সালা তো এক, যে মৃত্যু দিতে হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তো বাংলাদেশের ভূমিতে যাবজ্জীবন কারাদণ্ডটা এটাও একটা বিলাসিতা। যাবজ্জীবন কারাদণ্ডে বাস করা এটাও একটা বিলাসিতা বাংলাদেশের। এখানে জনগণ 50%-এরও বেশি জনগণ, বাংলাদেশের জনগণ চাচ্ছে যে ধর্ষণের শাস্তি, যে ধর্ষক হবে তাকে ক্রস ফায়ার করতে হবে, তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে। এটাই আসলে মানুষের মনের চাওয়া। আপনি মনের চাওয়া বুঝতে দেরি করলে আপনাকে কেউ মানে বুঝবে না, আপনাকে বুঝতে মানুষেরা আর দেরি করবে না। মানে আত্মা কেঁদে ওঠে এরকম একটা বিষয়কে যে নিজে খুশি উদযাপনের জন্য করে নেয়, তো এর বিচার তো এরকমই হওয়া দরকার। এর নিয়ম নীতিকে, কোরআনের সংবিধানকে মধ্যযুগীয় বলা, ব্যক্তি রচিত কেন্দ্রিক একটা সংবিধানকে আপনি যখন প্রাধান্য দিবেন, তখন
তখন তো আর সে প্রকৃত মুসলিম থাকতে পারে না। প্রকৃত কেন, নিম্নমানের মুসলিমও তো থাকে না। বাংলাদেশের কি হলো যে সবাই যখন ক্ষমতায় আসে তখন ইসলামকে ছোট করে দেখে।